কর, তুই এখনই আমাকে বুকে গুলি করে মেরে ফেল। যখন বিয়ে আর করবি না তো মরে যাওয়াই ভালো। কি এত ভাবছিস বলতো? আচ্ছা আমি ভাবছি তোর বুকে গুলি করার সময় রক্ত বেরোবে না দুধ বেরোবে। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না? হ্যাঁ। তুই জানিস বেস্ট ফ্রেন্ড কি করে? কি করে? আরে একে অপরের পাশে থাকে। হ্যাঁ, তার পাশেই তো বসে আছি। না আমি আর কি বলতে চাইছি ফ্রেন্ড উইথ বেনিফিটস। আরে বাপ রে, করবি? समझ रहे हो? আমার বয়ফ্রেন্ড যেন জানতে না পারে। দুটো পা তোলো তাড়াতাড়ি। কথা কেন বলছো? অশ্লীল কথাবার্তা একেবারে মুখে আটকায় না। আমার পা দুটো তুলতে বলিনি, মুরগির পা দুটো তুলে খেতে বলেছিলাম। এই দাঁড়াও তো। হ্যাঁ বলো। কোথায় আছো? এই তো একটু মাকে নিয়ে বেরিয়েছি। ও তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘোরো। আচ্ছা ঠিক আছে, রাখো। কাকিমা প্রণাম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আবারও হাজির হয়েছি গিরিঙ্গি ফানের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে এমন কিছু মজার মুহূর্ত রয়েছে যা দেখে হাসি ধরে রাখতে কঠিন হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, বেটি মানুষকে খুশি করতে কি লাগে? বেটি মানুষকে খুশি করতে শাড়ি গয়না স্নো পাউডার এগুলোই তো। আর ব্যাডা মানুষকে? বেটা মানুষে বেটি মানুষ দেখলেই তো আমরা খুশি। কি গো, খাবে আসো? তোমার আবার কি হলো? ভাতটা বাচ্চা তাদের খেয়ে নাও। एक बार धोखा खा चुका हूँ, दूसरी बार नहीं खाऊंगा। टुंग टुंग टेरा मगा लाटले কি রে, আমার নাত বউকে নিয়ে ডাক্তারখানা গেলি, ডাক্তার কি বললো? ঠাকুমা, ডাক্তার বললো এর এই পেটের মধ্যে 4টে বাচ্চা রয়েছে। চোরের বাচ্চা, তোকে তো আগেই বলেছিলাম ডগি স্টাইলটা বন্ধ কর। 12টা মাসের নাম বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, শুক্রবার, রবিবার, বৃহস্পতিবার, পঁচিশবার, রবিবার আর শুক্রবার আর পৃথিবীর আর আর রবিবার আর ওই কি রে, শুক্রবার। बेबी आई लव यू। বোকা চোদা। গুড নাইট 3 বাচ্চার মা। গুড নাইট এক বাচ্চার বাবা। ভাই তোমার ফেভারিট হিরো কে? সালমান খান। আচ্ছা তোমার নতুন জামা কাপড় কে কিনে দেয়? আমার আব্বা। আচ্ছা তোমার খাওয়া খরচ হাত খরচা কে দেয়? আমার আব্বা। এবারে বলো তোমার ফেভারিট হিরো কে? সালমান খান। এটা কে? আমার আব্বা। আপনার নামটা কি? সালমান খান। তোমার জীবনের একমাত্র লক্ষ্য কি? মাল্লা কেন? আমার জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে বউ পিটানো। নে বন্ধু খা। এটা দেখামু প্লেট নাই কেন? এটা কি সমস্যা? ব্যাচেলর বাসায় করাই পাইছিস, সেটাই তো কপাল। আচ্ছা তো হাত দি মুজাও করে, আবার হাত তো ধুবি। নে জগ নে। এটা এটা আবার কি সমস্যা? আচ্ছা এটা গ্লাস দে অন্তত। আবার গ্লাস নে, গ্লাস পানি দাও। এটা গ্লাস তোর খা লাগবে না। বলো। জানো তো বেবি, বাবা আজ আমায় খুব রাগ দেখিয়েছে। তো কি হয়েছে? তোমার বাবাই তো হয়। বাবা তো কি যখন ইচ্ছে এভাবে রাগ দেখাতে পারে? এই পাগলি, এইভাবে বলতে নেই, তোমার বাবা হয় না। আমার সাপোর্টে কেউ নেই, তুমি তো আমায় সাপোর্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা দেখা ভাই, তোমার বাবাকে দেখলে এমন কালান কেলাবো, গাছে পাইদা পিটাবো শালা। আর বেরেছে। আরে এভাবে কেন বলছো? আমার বাবা হয়তো। তো তোরে তো এটাই বলতেছি এতক্ষণ থেকে। ভিডিওটি যদি আপনাকে হাসাতে পারে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করে গিরিঙ্গি ফান পরিবারের সদস্য হয়ে যান। আচ্ছা ভাই একটু কথা দিশা পাইতেছি না তো। কি কথা রে ভাই? এই যে চাইনার মানুষরা যে নামগুলা রাখে বলে কেবা করে রাখে, কিছুই তো বুঝা পাই না। আরে এটাই বুঝা পাস না, চাইনার মানুষ যখন জন্ম হয় ওরা ভাত খাওয়া থালি আছে না, থালি উপর থেকে ঢেল দেয়, ঢেল দিলে ওই থালির তন যে আওয়াজ গুলো বাড়া টাং টিং টুং অন্য নামে ওরা রাখে। ভাই দেখেন, মেয়েটি জুতো পরতে পারে না, তার দাদার দোষ দেয়। দাদা, এটা কি জুতো এনেছিস? কেন? এটা আমি কি করে, এটা আমি এরকম করব? এটা কি? এটা কি করে পরবো এই জুতোটা? কেন? এটা এরম ভাবে পড়লেই তো হয়, এরম ভাবে পড়লেই তো হয়।
ভাবলেও হাসি পাচ্ছে। বান্ধবী, তুইও একদিন বুড়ি হবি, আর তোর মেকআপ বক্সে থাকবে পান আর সুপারি। এখন আর পকেটে টাকা না, যদি এক প্যাকেট বিড়ি থাকে তাইলে বন্ধু বান্ধবের অভাব হয় না। ভাই দেখেন মেয়েদের বুদ্ধি কি, কখনো কি শুনেছেন 9:65 বাজে? এটা কোনো টাইম তোদের আসার? সরি স্যার, ওই যে কোন টাইম ছিল? কটায় আসতে বলেছিলাম তোদের? 10টায়। কোনো দায়িত্ববোধ বলতে কিছু আছে তোদের? আর এই যে তুমি কটার সময় আসার কথা এখানে? 10টা। আর এখন কটা বাজে? 9:65। বন্ধু দেখ দেখ, তোর গার্লফ্রেন্ড অন্য একদিনের সাথে ঘুরতে আইছে। দূর, গার্লফ্রেন্ড ডরি, খালি মাঝে মাঝে আমি নিয়ে গেছিলেন। রাত 2টো বাজে, এত রাতে কে এলো রে? মনু, এই রাত 2টোর সময় কে গেট খটখট করছে? চল দেখে আসি তো। এত রাতে একমাত্র খালি চোরই আসতে পারে। চল দেখে আসি। কে রে তুই এত রাতে? আমি ভিখারি পাগলা নাকি তুই? এত রাতে কেউ ভিক্ষা করতে আসে? কাকি, আমি নাইট ডিউটি করি। আল্লাহ, আমি আমার নিজের কামাইতে গাড়ি কিনছি, বাস এইরকমই চলুক, সামনে বছর একটা 4 চাকা গাড়ি কিনছি। তুইও যা, আমিও দেখবো না। সামনে বছর যদি আমি তোর বাইকে থেকে আর্ডার ব্যবস্থা না করাইছি, আমিও পশ্চিমের মানুষ না। ভাইয়ের যখন বাজারের কথা মনে থাকে না, তারপর কি হয় দেখেন। এক কথা বারবার বলতে পারবো না, মরিচ পেঁয়াজ লবণ তেল মাথায় সেভ কর। এই সবই তো ভুলে গেলাম, আবার যাই। সবকিছু তো ভুলে গেছি, আবার কও। কখন থেকে বসে আছে এখানে? এখানে বসবো না, চলো ওই ভেতরের দিকে যাবো। ওই ভেতরে? হ্যাঁ। আরে ওখানে লেগেছে অনেক রোদ, বসলে পরে পুড়ে যাবে তোমার এই সুন্দর পুঁজ। শোনো বেবিরা, দিনের বেলা যে যেই দল মন চায় সাপোর্ট করো, কোনো সমস্যা নাই। তুমি আর্জেন্টিনা করো, তুমি জার্মানি করো, তুমি ব্রাজিল করো, কোনো প্রবলেম নাই। কিন্তু রাত্রে কিন্তু দল একটাই। হ্যাঁ বাবু, জানি তো, তোমার দল। হ্যাঁ, মনে জানি থাকে। কিরে মামা, বুঝলাম না, 3 গার্লফ্রেন্ডে খেলতে পড়ছস? আমরা বেটা একটা পাই না, আর তুই 3টা। রাখে একটা টুইটারে রাখে, তুই 3টার এক লোকে কেমনে ম্যানেজ করস? আরে বেটা, এটাই তো খেলা। এই যে তোর জার্মানির ভাবি দেখতে আসছ না, ওই যদি কোনো কারণে রাগ করে, পকেটেতে টাকার একটা বান্ডিল এমনি বাইর কইরা এমনি মুখের উপর উড়ে মারলে সব ঠান্ডা। এতদিন চিন্তা করতেছিলাম আমার বাগের মাইয়া ডক, আমার বাগের মাইয়া যে তোর মতো বড় লোক পোলা পাইন লয়ে লয়ে ঘুরতেছস, এটা তো আমি আগে বুঝি নাই। আমি আরো পকেটের টাকা খরচ করে জ্যোতিষীর কাছে গেলাম যে আমার হাতের রেখাটা একটু দেখেন। জ্যোতিষী কয় আপনার হাতে তো রেখাই নাই। জ্যোতিষীর আমি কেমনে বুঝাই যে আমার হাতের রেখা আরেক জায়গায় গেছে গা। এক মামা, গার্লফ্রেন্ড লে মাঠে খেলতে এসি, ডিস্টার্ব করিস না। আর সময় খেলোস, ঘরেও খেলোস, তোর যৌবনে ঠাড়া পড়বো। দেখবি কি গহনা জিনিস দাঁড়া হয় না। কথা আছে না, বড় লোকের দন পিঁপড়াই খায়, তোর দন পিঁপড়াই খাইব।